আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছের ভর্তা করবে আম্মু আপুর জন্য। তো প্রথমেই কড়াইতে সামান্য তেল দিয়ে ওটা গরম করে নিচ্ছে। এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য আদা কুচি এবং মরিচ দিয়ে দিবে। আদা কুচিটা দিচ্ছে হচ্ছে সুন্দর সেন্ট আসার জন্য। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিবে এখন। দেখো ইয়ে করো তুমি ওটা হ্যাঁ। আমার আব্বুর চিংড়ি মাছের ভর্তা খেতে অনেক ভালো লাগে, আমার আম্মুরও, কিন্তু আমার ভালো লাগে না। তো এটাকে ভালো করে ভেজে নিল। এই দেখুন, এখন একটি ছোট বাটিতে এটা নামিয়ে নিচ্ছে। আর সামান্য কিছু তেলের ভিতর এই চিংড়ি মাছ শুটকি গুলো ভেজে নেবে এখন ভালোভাবে। এই চিংড়ি মাছ শুটকিটা আগে থেকে ধুয়ে রেখেছিল, ভালো করে আস্তে করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে, ঝরঝরা করে নিচ্ছে। কি গন্ধ, কি সুন্দর সেন্ট, কি সুন্দর, মন প্রাণ ভরে গেল গন্ধে। আপনারা আমার ভিডিও ফুল দেখেন না, দয়া করে আপনারা আমার ভিডিও পুরো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। তো আম্মু এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন এটাকে পিষে নিবে। ভর্তা তো পিষেই নাই, এখন এটাকে পিষে নেবে। তো আদা কুচি, রসুন আর মরিচটা আলাদা করে সামান্য লবণ দিয়ে, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ভালো করে বেটে নিচ্ছে এখন। আর আগে থেকে যে শুটকি মাছ যেগুলো ভেজে নিয়েছিল ওগুলো দিয়ে দিল, এখন ওগুলোও এটার সঙ্গে বেটে নিচ্ছে ভালো করে। আর যে আগে যে পেঁয়াজগুলো ভেজে নেওয়া ছিল ওগুলো আলাদা করা ছিল, ওগুলো এখন এর ভিতর দিয়ে দিল। আবার এটাকে ভালো করে পিষে নিবে। এই দেখুন পিষে নিচ্ছে। এখন সবগুলো একসঙ্গে মিক্সড করে আবার ভালো করে পিষে নিচ্ছে। ভর্তা যত পিষে মিহি করা হবে ততই স্বাদ। তো আগে থেকে লবণ দিয়ে নিয়েছিল, আপনারা চাইলে আর একটু সামান্য লবণ দিতে পারেন। এখন এর ভিতর সরিষার তেল দিয়ে দিল, এটাকে ভালো করে মাখিয়ে নিবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।